আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি সবসময় আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেদায়েত দান করে এবং ভালো কাজে উৎসাহিত করে। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের জীবনে টাইম যে জিনিসটা হচ্ছে একান্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আমাদের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয়। একান্ত বলতে যে আজকে আমার সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি কি করব সেটা আঁকড়ে ভাববো না। সময় যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু অবশ্যই আমাদেরকে ভাবতে হবে আমাদের দৈনন্দিন জীবনে। অতিরিক্ত ভাবা যাবে না, অতিরিক্ত ভাবলে আবার আমাদের চাপের মধ্যে পড়তে হবে। সো যেটা আমি বলতে চাইতেছি, এখন যে যুগ, এ যুগে ভালো কিছু হওয়া বা করাটা বড় বিষয় না। যদি একটু মডেল, একটু ফ্যাশন থাকে, আহামরি একটু সুন্দরী হোক, তাহলেই দেখবা দিন ভালোই চলতেছে। আসলে কি সেটা দিন ভালো চলছে বা চলতেছে সেটা বলবে নয়। কারণ মৃত্যু কখন আসবে, কখন কি হবে তোমার সাথে বা আমার সাথে বা সবার সাথে, সেটা তো আমরা কেউ জানি না। সো বলতে চাইতেছি যে এই সময়টা আমরা করি না একটু আল্লাহর কাজ। আল্লাহ তো আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে তারই ইবাদত করার জন্য। এখন আমরা কি করি? উদয় সময় নষ্ট করি। যখন আমাদের নামাজ পড়ার কথা, সে সময়ে আমরা কি করি? ভাইরাল হওয়ার জন্য টিকটক ভিডিও করি, নাচ গান করি, অনেক কিছুই করি, অনেক 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 কিছু করে মানুষ আজকাল ভাইরাল হচ্ছে বা হতে চলতেছে। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, কোনো এক কবি বলেছিল যে যদি তুমি অক্ষর ভুল করো তাহলে বানানের সঠিক উচ্চারণ আসবে না, আর যদি তুমি জীবনের সঠিক টাইমটাই না কাজে না দাও, তবে কোনোদিনই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। মানে বলতে চাচ্ছে যে টাইমটাকে গুরুত্ব দাও, তোমার জীবনটাকে নিয়ে ভাবো, তোমার জীবনটাকে নিয়ে কী করবা কী না করবা সেটা একান্তই তোমার। কেন তুমি শুধু শুধু ফোনকে টাইম দিচ্ছ? এই দুনিয়াকে কেনই বা তুমি এত কিছু দেখাচ্ছ, এত কিছু করতেছো? এগুলো না করেও আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে তুমি একজন নেককার বান্দা হতে পারো। এখন জানি না কে কীরকমভাবে আমার কথাটাকে নেবে, আশা করি হয়তো কেউ খারাপ ভাববেন না। যাই হোক, মানুষের পার্সোনাল জীবন কাহিনী নিয়ে আমার অত নাক গলাবার সম্ভব না। আচ্ছা, একটা কথা, আমি মানুষের জীবন কাহিনী দেখি, মানে যেখানে আমি থাকি বা যে আশপাশটাতে আমি চলি সেখানকার কাহিনী বলি, সেখানের মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী দেখেই আমি এগুলো বলি বা বলতে চাই, যাতে আমার কথা শুনে কেউ বা কারা বা তারা বা সে জানো এই পৃথিবীর মানুষগুলো না একটু অদ্ভুত। মানে আমার এই কথাগুলোকে হয়তো কেউ বা ভুল ভাববে, কেউ বা আবার সঠিক ভাববে। আমি চাই আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুনে হয়তো কেউ ভালো হোক, হয়তো কারো জীবনে নিয়ে আসুক নতুন কিছু, নতুন অধ্যায়। যাই হোক, আপনাদের বাসায় যদি বৃদ্ধ দাদা দাদি বা নানা নানি থাকে, তাহলে আপনারা প্লিজ তাদেরকে সময় দেবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, তাদের সাথে মিশবেন, তাদেরকে গল্প শোনাবেন, যেটা যার ইচ্ছে করে সেটাই শোনাবেন। ওই বৃদ্ধ মানুষগুলোর মুখে হাসি ফুটালে দেখবেন আপনার মনের ভিতরে যে কষ্ট বা দুঃখ সেগুলো একটু দূর হবে, একটু হলেও আপনার মন ভালো হয়ে যায়। মিশুন না তাদের সাথে, মিশে দেখুন না তারা কী চায়, কীভাবে মিশতে চায়, কীভাবে চলতে চায়। সেদিন আমি একখানে গেছিলাম, তারপর দেখি এক ঘরে এক বৃদ্ধ, সে আহামরি করে কান্না ভেঙে পড়েছে, দু চোখ দিয়ে অশ্রু পড়তেছে। আহা কি কান্না, দেখেই তো চোখে জল এসে গেল। আমি গেলাম, যে বললাম, দাদা আপনার কি হয়েছে?
বলতেছে, মা আমি 1 বছর থেকে আমার একটা পা, আমার একটা হাত প্যারালাইসিস হয়ে গেছে, কেউ আমাকে সময় দেয় না। আমার নাতনি, সে কলেজে পড়ে, আমার ছোট ছেলের মেয়ে, সেও কলেজে পড়ে, আর আমার ছেলেরা আর আমার বৌমা, কেউ আমাকে দেখে না, কেউ আমার খোঁজ খবর খেলে নিতে রাখে না। এখন তো দেখেছ, সন্ধ্যা হয়েছে, কেউ কি এসেছে আমাকে বলেছে, বাবা কিছু খাবা, আপনি কি হাঁটতে ইচ্ছে করতেছে, আপনার কি কিছু করতে ইচ্ছে করতেছে? কেউ কিছু বলে না। সেগুলো শুনে আমিও একটু কষ্ট পেলাম, একটু না অনেক বেশি কষ্ট পেলাম। ভাবলাম এটা অবশ্যই তারা ভুল করছে। তার নাতনি যখন কলেজ যায়, কলেজ থেকে এসে একটু পড়াশোনা করার পরে দাদুকে তো সময় দিতে পারত, দাদুকে নিয়ে একটু হয়তো হাঁটাচলা করতে পারত, ঘুরতে নিয়ে যেতে পারত, তাকে হাসানোর জন্য তার মন পছন্দের কিছু করে দেখাতো, টাইম দিত। যে টাইমটার কথা বললাম, আমরা আমাদের অনেক সময়ে অনেক কাজেই নষ্ট করে ফেলি। দেই না একটু টাইম বৃদ্ধদের, থাকি না একটু পাশে তাদের, তাদের মুখে হাসি ফুটাতে দেখবা অনেক 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 বেশি ভালো লাগতেছে। আবার কোনো একদিন কোনো এক গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।